37তম রাজ্য সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেশ মেলার মাঠ মুক্ত মঞ্চ। রাজ্যের ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দুটি বিভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম জলপেশ মুক্ত মঞ্চ, দ্বিতীয়টি কুচবিহার রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে। জলপেশ মুক্ত মঞ্চ রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় 12টি ব্লক নিয়ে। 37তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আদিবাসী অনগ্রসর শ্রেণীর মন্ত্রী বলুচুক বড়াইক, রবীন্দ্রনাথ ঘোষ, সৌরভ চক্রবর্তী, জলপাইগুড়ি জেলা যুব সভাপতি রামমোহন রায়, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি সভাপতি কুমুদ রঞ্জন রায়, ময়নাগুড়ি পৌরসভার পৌরপিতা মনোজ রায়, পৌরসভার ভাইস চেয়ারম্যান শিলন সানলাল, ময়নাগুড়ি বিডিও প্রসেনজিৎ কুন্ডু, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এবং অতিথি সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 37তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মোট 12টি ব্লক অংশগ্রহণ করে। রায়গঞ্জ, কলকাতা, জলপাইগুড়ি সদর, জলপাইগুড়ি পৌরসভা, রাজগঞ্জ, মালবাজার, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফাঁসি দেওয়া, খড়িবাড়ি, মাতৃগাড়া, নকশালবাড়ি। এই প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী। উত্তরবঙ্গের ঐতিহ্য মাটির গান, প্রাণের গান, ভাওয়াইয়া গান। এই প্রতিযোগিতায় চটকা ও দরিয়া ভাওয়াইয়া গানের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী প্রতিযোগিতায় রাজ্যস্তরে সুযোগ পাবে। ব্যানার্জির অনুপ্রেরণায় 37তম ভাওয়াইয়া রাজ্য ভাওয়াইয়া উৎসব এবার দুটো বিভাগে, দুটো জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। একটা জলপাইগুড়ি বিভাগে আর একটা কুচবিহার বিভাগে। এর কারণ আপনারা জিজ্ঞাসা করতেই পারেন। এটা মূল কারণ হলো, একটা জায়গায় হলে এত বড় এরিয়া উত্তরবঙ্গের 8টা জেলার মানুষ যারা ভাওয়াইয়া প্রেমী মানুষ তারা পৌঁছতে পারে না, সমস্যা হয়। তাই আমরা দুটো বিভাগে আমরা প্রথম পর্যায়ের প্রতিযোগিতার অনুষ্ঠানটা করছি। জলপাইগুড়ি বিভাগে আমরা 12টা ব্লক রেখেছি আর কুচবিহার বিভাগে আমরা 20টা ব্লক রেখেছি। এতে বেশিরভাগ মানুষকে এনগেজ করা, এই ভাওয়াইয়ার সাথে যুক্ত করা অনেকটা সুবিধা হচ্ছে। তাদের যাওয়া আসা বা অতটা হ্যাপা হচ্ছে না, সুবিধা হচ্ছে তাদের জন্য, এবং ভাওয়াইয়াটা প্রচার এবং প্রসার বাড়াতে সাহায্য করছে। তো এই ভাওয়াইয়া যে অনুষ্ঠান, এটা একটা সময়ে প্রায় বিলীন হয়ে যাচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালে রাজ্যের ক্ষমতায় আসার পরে এই ভাওয়াইয়া কৃষ্টি কালচার, রাজবংশী কালচারটাকে আরও সমৃদ্ধ করার যে লক্ষ্যে তিনি প্রথমে রাজবংশী ভাষা একাডেমি করলেন, তার সাথে উত্তরবঙ্গ রাজবংশী উন্নয়ন বোর্ড তৈরি করলেন, তার সাথে উত্তরবঙ্গ রাজবংশী কালচারাল বোর্ড তৈরি করলেন, এবং তার সাথে উত্তরবঙ্গের যে ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী রয়েছে, তার সাথে বাদকরা রয়েছে, তাদের চিহ্নিত করে তাদেরকে একটা করে পরিচয়পত্র দিলেন, আই কার্ড দিলেন, স্বীকৃতি দিলেন, তাদেরকে সম্মানিত করলেন এবং সামান্য একটা ভাতাও তাদেরকে দেওয়া শুরু করলেন। লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে 1000 টাকা করে ভাতা দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করলেন, এবং যাতে আবার যে হারিয়ে যাওয়া রাজবংশী কৃষ্টি কালচার, যেটা উত্তরবঙ্গের মানুষের একটা আবেগ, সেই ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার জন্য তিনি নানা প্রকল্পও নিয়েছেন, যার মধ্যে বিভিন্ন জায়গায়, কুচবিহারে বিশেষ করে বিভিন্ন জায়গায় তিনি এই ভাওয়াইয়া সঙ্গীত চর্চা কেন্দ্র তৈরি করে দিয়েছেন সরকারি টাকাতে। তো এইভাবেই আমরা উত্তরবঙ্গের প্রায় 62-64টি জনজাতির মানুষ যারা এই ভাওয়াইয়া সংস্কৃতিকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, যার সাথে শুধু এই উত্তরবঙ্গ নয়, উত্তর পূর্ব ভারত, আসাম সহ এই ভাওয়াইয়া কৃষ্টি কালচারের সাথে যুক্ত। পাশে নেপাল রয়েছে, এই পাশে বাংলাদেশও রয়েছে, বিহারেরও একটা অংশ রয়েছে। আর আজকে এই ভাওয়াইয়া সংস্কৃতিটা শুধু রাজবংশী সমাজের মধ্যে আবদ্ধ নেই, মুসলিমরাও এর সাথে যুক্ত, এবং যারা বাঙালি, যারা রিফিউজি, তারাও কিন্তু এই সংস্কৃতির সাথে যুক্ত হয়ে সারা উত্তর পূর্ব ভারতে একটা মেলবন্ধন তৈরি করেছে সব মানুষের মধ্য দিয়ে। একটা শান্তির বার্তা, একটা সংস্কৃতির বার্তা সারা দেশের মানুষকে ছড়িয়ে দিতে পেরেছে। আজকের এই মঞ্চটা উৎসর্গ করা হয়েছে আমাদের কিংবদন্তি ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী ধনেশ্বর রায়ের নামে। তিনি কিন্তু উত্তরবঙ্গ উৎসবে
এনবিডিডির উদ্যোগে যেটা হয়েছিল তার থিম সংটা তিনি তৈরি করেছিলেন এবং দুর্গা রায় তিনি প্রথম এই গানটা গেয়েছিলেন। সুতরাং আব্বাসুদ্দিন সাহেব